একবার যখন নির্যাতনের মুখে রোহিঙ্গার এখানে প্রবেশ করেছে, এবার ক্ষুধায় আসবে এবং একই সঙ্গে রোহিঙ্গা নয় অন্য জাতিগোষ্ঠীর মানুষও ক্ষুধায় এখানে প্রবেশ করবে। এখানে আলোচনাটা আসলো কারণ এখানে সরকার, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ইতিবাচক সাড়া দিয়েছেন, তেমনটি বললেন। আমরা এই বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি, আমরাও এই তথ্য পেয়েছি। সরকার এটা দিতে চায়, মানবিক করিডোর দিতে চায়। মানবিক করিডোর না, হিউম্যানিটেরিয়ান চ্যানেল। এখন আমরা যাই বলি সেটাকে, আমরা একটা রুট ওখানে বলতে পারি না, তো যে জিনিসটা এক্সিস্ট করে না সেটা আমরা বলবো কেন? এসেছে মানবিক করিডোর টার্মটা কিন্তু আপনারা এই প্রথম ব্যবহার করেছেন, এবং মানবিক করিডোর টার্মটা এই জায়গায় বলছি, বিপত্তিটা এখানেই ঘটেছে। মানবিক করিডোর টার্মটা প্রথম ব্যবহার করেছে চন্দন নন্দী। না না, মানবিক করিডোর টার্মটা সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, আমার কাছে নিউজ আছে, আমি আপনাকে দেখাবো। এটা আপনার কাছে নিউজ না, আমি বলছি আপনার কাছে যেই নিউজ আছে সেটার বাহিরে চন্দন নন্দীটা আপনার কাছে নেই, সেটা এখন আমাদের আলোচনায় চলে আসে। ঠিক আছে, আমরা এখন মানবিক করিডোর না, আমরা একটা রুট তৈরি করব। আমি ধরে নিলাম রুট তৈরি করব, সেই রুটটা দিয়ে ওখানে আপনার রুট যদিও ব্যবহার করেননি, আমি এখন তর্কের খাতিরে ধরে নিচ্ছি রুট ব্যবহার করব এবং সেই রুট দিয়ে তাদেরকে মানবিকভাবে সহায়তা করার জন্য এখান থেকে খাবার যাবে বা হোয়াট এভার, এটা একটা প্ল্যান। কিন্তু বিষয়টা তো আসলে সরকার প্রথম উত্থাপন করলো, প্রসঙ্গটাতে সরকার এসেছে, তাহলে কি এখন এখানকার গণমাধ্যম, বাদ দেন আপনি বিএনপির কথা, আমি এখানকার গণমাধ্যম আমাদের কথা বলছি, তাহলে কি আমরা খেয়াল করব যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রচার যন্ত্র বা আপনার ধরেন ভারতীয় সোকল গণমাধ্যম কি কি বিষয় নিয়ে প্রোপাগান্ডা করছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো না? ব্যাপারটা কি এরকম হবে? কথা তো আপনি বলবেনই। প্রথম কথা হচ্ছে, এই যে রাজনৈতিক দলগুলি করিডোর প্রসঙ্গ আসার পর যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি একটা পয়েন্ট অফ ভিউ থেকে। সেই পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি কোনোভাবেই বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা বা এ ধরনের কোনো আলোচনার সৃষ্টি হয়, ইভেন সেটা যদি গুজবও হয়, সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। বিকজ আমরা তো দেশের প্রশ্নে তো কোনো কম্প্রোমাইজের জায়গা নেই। তো সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। কিন্তু মুশকিলটা হচ্ছে, এই মুশকিলটারও কিছু লজিক্যাল কারণ আছে, খুব বেশি দোষ দিয়েও লাভ নেই। লজিক্যাল কারণটা আমি বলছি। মুশকিলটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে বারবার ক্ল্যারিফাই করা হলো। ধরুন আপনার সাথেই আমি সরকারের প্রতিনিধিত্ব করছি, আমি বারবার বলে যাচ্ছি যে এটা নয়, কিন্তু এরপরে শত আপনি যখন আরেকজন গেস্ট আসবে, আপনি করিডোর ধরেই আলাপ করবেন, করিডোর, আপনি এর থেকে বেরোতে পারবেন না। এর কারণ হচ্ছে, দীর্ঘ শাসন ব্যবস্থায় আমাদের এখানে যে ধরনের শাসন কায়েম হয়েছে, লাস্ট 16 ইয়ার্সের যে ফ্যাসিবাদী ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, এর মধ্য দিয়ে আমাদের নাগরিকরা সরকারের বয়ানকে মিথ্যা ভাবতেই ভালোবাসেন। আমার ক্ষেত্রেও তাই। আমরা মনেই করতাম সরকার যা বলে তা মিথ্যা। তো এই যে ধারণাটা, এটা ভাঙা অনেক কঠিন। এখন সরকার কি করতে পারে? সরকার সত্যটা বলতে পারে শুধু। সরকার তো সত্য বলে এটা বলতে পারে না যে আমি সত্য বলছি, বিশ্বাস করুন, তাই না? সুতরাং বাস্তবতা হচ্ছে সরকার তার জায়গাটা, আবার তেমনি আরেকটা বিষয় সত্যি, দেখেন এই সরকারটা তো আর অন্য কোনো সরকারের সাথে মতো না, এটাকে একেবারে ভিন্ন রকম একটি সরকার। এবং এই সরকারের কাছে সাধারণ মানুষেরও প্রত্যাশা, সচেতন নাগরিকেরও প্রত্যাশা যে তারা তাদের গণঅভ্যুত্থানের শক্তি সবার সাথেই, অংশীজনদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবে, রাইট? তো ওই তুলনাটা আমরা না করি, কিন্তু সেই জায়গা থেকে একটি প্রবণতা, ধরুন এখানে আপনি বলেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি অংশীজনের সঙ্গে নিবে। আমি তো বলি যে এই সরকার যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সব অংশীজনের সঙ্গে আলাপ করেই নেয়, কিন্তু সিদ্ধান্তের কোন পর্যায়ে অংশীজনকে ইনভলভ করবে? আপনার অংশীজনও তো বিরক্ত হবেন আপনি যদি কোনো জিনিস ম্যাচিউর করার আগেই তাকে ডেকে বসেন, যে আপনি একটা আলোচনা করবেন, আপনার তো একটা এজেন্ডা থাকা লাগবে। এজেন্ডা হওয়ার জন্য তো একটা জিনিস মিনিমাম ম্যাচিউর করতে হবে। সেই জায়গায় না যেতেই যদি অংশীজনকে ডেকে বলে, এখন ধরুন বিনিয়োগ সম্মেলন হয়েছে এখানে, একটু বলি আপনি, আমরা এটা আসলে একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, আমরা আসলে অন্যান্য বিষয়েও যাচ্ছি যেহেতু, কিন্তু মানবিক করিডোর বিষয়টা একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি। আপনি বলছেন যে ম্যাচিউর করার পরে আলোচনা, আমরা আমি ম্যাচিউর করার পর বলতে বলছি যে এজেন্ডা হিসেবে ম্যাচিউর করা। এজেন্ডা হিসেবে ম্যাচিউর করাটা বলতে কখন আমরা বুঝবো যে এজেন্ডা হিসেবে ম্যাচিউর করছি? যখন আমরা দেখবো যে আপনার উপদেষ্টা বলছেন যে এটা আমরা ইতিবাচকভাবে সিদ্ধান্ত নিয়েছি, এই নৈতিকভাবে সমর্থন দিয়েছি, ইতিবাচক আমরা সাড়া দিয়েছি, এর অর্থ কি? তার মানে তো ম্যাচিউর করেছে। এর অর্থটা আমি একদম পরিষ্কার করে বলি আপনাকে আপা, এর অর্থ হচ্ছে আমি এখানে বসে আছি, আপনার জায়গা থেকে আপনি মারা যাচ্ছেন, এই জিনিসটা আমি জানছি, তখন আমি নৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আপনি যদি মৃত্যুর মুখোমুখি হন আপনাকে আমি সহযোগিতা করব। আচ্ছা ঠিক আছে। এখন মিয়ানমারের যে জায়গাটায় আপনার মানবিক বিপর্যয়ের সম্ভাবনা,
সেই জায়গায় মানবিক বিপর্যয়ের সম্ভাবনায় আমাকে যেমন মানবিকভাবে সাড়া দিতে হবে, আমাকে আরও কয়েকটা সার্কামস্টেন্সেস বিবেচনা করতে হবে। নাম্বার ওয়ান, আপনি যদি বিবেচনা করেন যে হিউজ নাম্বার অফ রোহিঙ্গাস আমাদের এখানে এসেছে, কেন এসেছে? নির্যাতনের না আমরা ম্যাচুরিটি মানে এজেন্ট হিসেবে ম্যাচিউর করা নিয়ে কথা বলছিলাম, আপনি মানবিক জায়গায় চলে গেছেন। আমরা অবশ্যই না আমি কোনো জায়গায় যাইনি। আপনি যে দেখুন বলছেন যে আমি যে বলছি যে না, আমাকে যদি আপনি এখন চাপিয়ে দেন যে আপনি এটাই বলছেন, তা নয়। আমি আপনারটাই রেসপন্ড করছি। আমি আপনাকে বলছি যে এজেন্ডা হিসেবে ম্যাচিউর করা এক জিনিস, আর মানবিকভাবে একটা বিষয়ের জন্য আমার নৈতিক সমর্থন, নৈতিক সিদ্ধান্ত, নৈতিকভাবে সম্মত হওয়া, দ্যাট ইজ ডিফারেন্ট। এবং সেই নৈতিক সম্মতের জায়গায় আমি বলছি আমাদের কিছু কন্ডিশনস আছে, সেই কন্ডিশনসগুলিতে আপনার কথা বলতে হবে। সুতরাং এইটা আমি একটা কথা বলি, আমরা এখন যে আলাপটা করছি এটা একটা অহেতুক আলাপ, কারণ এই জিনিসটা এক্সিস্ট করে না, করিডোরের কোনো প্রস্তাবই এক্সিস্ট করে না, সেটা নিয়ে আমরা অনেক টাইম ওয়েস্ট করছি। আচ্ছা, তাহলে এই যে সহযোগিতার কথা বলা হচ্ছে, তাহলে এই সহযোগিতাটা আপনারা দিচ্ছেন কি দিচ্ছেন না? আমি করিডোর শব্দটা বাংলাদেশ আমি এখনো পরিষ্কার ভাবে বলি, মিয়ানমার যদি সম্মত হয় জাতিসংঘের সঙ্গে, বাংলাদেশ তার স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে যদি বাংলাদেশ তার সম্মতি জানায় জাতিসংঘকে, শুধুমাত্র তখনই কেবল জাতিসংঘ আমাদের মাধ্যমে আমাদের লজিস্টিক্স ব্যবহার করে সেখানে মানবিক সহযোগিতা, ত্রাণ, খাদ্য, ঔষধ এগুলি পৌঁছে দিতে পারবে। আদারওয়াইজ আমাদের কাছে এই রিস্ক আছে, একবার যখন নির্যাতনের মুখে রোহিঙ্গার এখানে প্রবেশ করেছে, এবার ক্ষুধায় আসবে এবং একই সঙ্গে রোহিঙ্গা নয় অন্য জাতিগোষ্ঠীর মানুষও ক্ষুধায় এখানে প্রবেশ করবে।